ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতিগাথা, প্রাণের শহর মেহেরপুর। যেখানে রয়েছে পাখির কলতান, কৃষকের কাদামাখা গায়ে হাসি ভরা মুখ, শস্য শ্যামলা সবুজে ভরা মাঠ, খাল বিল নদী নালা, আর রয়েছে পুকুর ভরা মাছ। ইতিহাসে কালের সাক্ষী হিসাবে আজও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী রাজধানী মুজিবনগর। ঐতিহাসিক আমঝুপি, নীলকুঠি, ভাটপাড়া নীলকুঠি, ভাটপাড়া বধ্যভূমি সহ অসংখ্য নিদর্শন। মেহেরপুর জেলা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সংগঠিত বেশ কিছু প্রাথমিক যুদ্ধের সাক্ষী। 1971 সালে 26শে মার্চ মুক্তিযুদ্ধের সর্বপ্রথম কমান্ড, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কমান্ড গঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী বাংলাদেশ সরকার মেহেরপুর জেলার মুজিবনগর আম্রকাননে শপথ গ্রহণ করে অস্থায়ী সরকার গঠন করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করে। আমঝুপি নীলকুঠি মেহেরপুর জেলায় অবস্থিত, যা তৎকালীন ইংরেজ নীলকুঠি ও বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি মেহেরপুর জেলা থেকে 7 কিলোমিটার পূর্বে আমঝুপি নামক গ্রামে অবস্থিত। এর পাশেই রয়েছে কাজলা নদী। আমঝুপি নীলকুঠিটির 2টি প্রবেশ পথ রয়েছে। পুরো নীলকুঠি কমপ্লেক্সটি 77 একরের বেশি জায়গা জুড়ে অবস্থিত। কমপ্লেক্সের মাঝখানে কুঠির মূল ভবনটি অবস্থিত ও এর দুপাশে রয়েছে ফুলবাগান। মাঝখানের প্রধান ভবনটির ভিতর রয়েছে 15টি কক্ষ।
এছাড়া ভবনটিতে রয়েছে বড় হলরুম, খাবার কক্ষ, নাচঘর ও অতিথিদের থাকার কক্ষ। ভাটপাড়া নীলকুঠি বাংলাদেশের মেহেরপুরে অবস্থিত একটি নীলকুঠি। ব্রিটিশ শাসনামলে এদেশে নীল চাষ পরিচালনার জন্য ইংরেজরা বিভিন্ন স্থানে কুঠি গড়ে তোলে, যা নীলকুঠি নামে পরিচিত। মেহেরপুর জেলার গাংনী উপজেলা শহর হতে প্রায় 7 কিলোমিটার উত্তর দিকে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণে কাজলা নদীর পূর্ব তীরে এই নীলকুঠির অবস্থান। মেহেরপুর জেলা থেকে 17 কিলোমিটার দূরত্বে ভাটপাড়া নীলকুঠি অবস্থিত। নীলকুঠির সামনে আমবাগান ও দক্ষিণ পশ্চিম পাশে নীলকুঠির কর্মকর্তাদের প্রার্থনার জন্য একটি চার্চের ভগ্নাংশ আছে। মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া বধ্যভূমি একটি ঐতিহাসিক স্থান, যেখানে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষকে হত্যা করা হয়েছিল। এটি বর্তমানে মেহেরপুর জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত এবং পর্যটকদের জন্য একটি শিক্ষণীয় গন্তব্য। ভাটপাড়া বধ্যভূমি গাংনী উপজেলার সাহারবটি ইউনিয়নে অবস্থিত। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান সেনাবাহিনী এই স্থানে বহু মানুষকে হত্যা করে। এই বধ্যভূমিতে বর্তমানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। জেলা সদরের কাছে বড়বাজারে প্রাচীন আমলের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির অবস্থিত। স্থানীয় হিন্দুদের কাছে এটি জেলা কেন্দ্রীয় মন্দির হিসেবে পরিচিত। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা এই মন্দির আক্রমণ করে মন্দিরের ভিতরের বালা দেবীর বিগ্রহটি গুঁড়িয়ে দেয়। স্বাধীনতার পর স্থানীয় হিন্দুরা পুনরায় মন্দিরের অভ্যন্তরে মূর্তি স্থাপন করে নিয়মিত পুজো অর্চনা শুরু করেন। প্রতি বছর এই কালী মন্দিরে কালী পূজা, দুর্গা পূজা ও সরস্বতী পূজা সহ হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মেহেরপুর
এক প্রাচীন জনপদ। তবে ঠিক কোন সময় অবিভক্ত নদিয়ার এই প্রাচীন জনপদ গড়ে ওঠে তা জানা যায়নি। জনশ্রুতি আছে রাজা বিক্রমাদিত্যের সময় এখানে জনপদ গড়ে ওঠে, কিন্তু এ সম্পর্কে কোনো ঐতিহাসিক প্রমাণাদি পাওয়া যায় না। ঐতিহাসিক কুমুদনাথ মল্লিকের মতে কেহ কেহ এই স্থানটিকে মিহিরখনার বাসস্থান বলিয়াও নির্দেশ করেন এবং মিহিরের নাম হইতে মিহিরপুর অপ্রভ্রাংশে মেহেরপুর কল্পনা করেন। নামকরণ সম্পর্কিত এ ধারণাটি অনুমান ও কল্পনা নির্ভর। নামকরণ নিয়ে আরও একটি মতামত রয়েছে। ডক্টর আশরাফ সিদ্দিকীর মতে ১৬শ শতাব্দীর একজন দরবেশ মেহের আলী শাহের নামে এ অঞ্চলের নামকরণ হয়েছে, কিন্তু এক্ষেত্রে নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র পাওয়া যায় না। জেলা পরিচয় প্রাপ্তির আগে প্রাচীন জনপদ মেহেরপুরের ছিল ভিন্ন পরিচয়, কখনো বাগোয়ান, কখনো রাজাপুর। পরাগনার অধীনে শাসিত হয়েছে মেহেরপুর। কখনো রাজাপুর পরগনার অধীনে শাসিত হয়েছে মেহেরপুর। ১৭৬৫ সালে কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভের ফলে মেহেরপুরও চলে যায় কোম্পানি শাসনে। স্থানীয় জমিদারের মদদে সংগঠিত নীল বিদ্রোহ দমনের উদ্দেশ্যে ১৮০৩ সালে গাংনী থানাকে নদিয়া জেলা থেকে অবমুক্ত করে যশোর জেলার সাথে যুক্ত করা হয়। দর্শনার্থীদের রাত্রিযাপনের জন্য মেহেরপুর শহরের বাস স্ট্যান্ড রোড ও বড় বাজারে বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে। এদের মধ্যে হোটেল নাইট বিলাস, হোটেল অনাবিল, প্রিন্স আবাসিক, ফিন টাওয়ার ও রনি আবাসিক হোটেল অন্যতম। এছাড়াও পর্যটন মোটেল, সার্কিট হাউস, গণপূর্ত রেস্ট হাউস ও জেলা পরিষদের ডাক বাংলোতে অনুমতি সাপেক্ষে রাত্রিযাপন করা যায়। নিউজ ডেস্ক, বাংলা ৭১ টেলিভিশন।